আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লিনাক্সের বিষয়বস্তু সম্পর্কে জানব। যেমন ইন্ট্রোডাকশন টু লিনাক্স, লিনাক্স কম্পোনেন্টস, লিনাক্স ডিস্ট্রিবিউশন, লিনাক্স ফিচার্স, লিনাক্স কমান্ড, লিনাক্স শেল, লিনাক্স ইউজ, লিনাক্স সার্ভার। ইন্ট্রোডাকশন টু লিনাক্স। লিনাস টরভালডস দ্বারা 1991 সালে একটি মুক্ত এবং ওপেন সোর্স লিনাক্স কার্নেল তৈরি করা হয়েছিল। প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত প্রজেক্ট হিসাবে থাকলেও পরবর্তীতে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যা জনসাধারণের কাছে প্রচুর পরিমাণে সাড়া পায়, যার ফলে 1992 সালে জিইউএম জেনারেল পাবলিক লাইসেন্সের মাধ্যমে এটিকে সম্পূর্ণরূপে অপারেটিং সিস্টেম হিসেবে রূপ দেওয়া হয় এবং পরবর্তীতে 1994 সালে এটিকে প্রথমবার রিলিজ করা হয়। লিনাক্স মূলত কাজ সহজ করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল। তখনকার সময় সার্ভার ভিত্তিক কাজ বা অন্য কাজগুলো করার জন্য ওপেন সোর্স বা মুক্ত কোনো সিস্টেম ছিল না, যার ফলে কাজগুলো করতে অনেক ধরনের অসুবিধা হতো, যার ফলে লিনাক্সকে তৈরি করা হয়। লিনাক্স আসার পর সার্ভারগুলো আরও পাওয়ারফুল হয় ও এমবেডেড সিস্টেমগুলোকে অনেক প্রভাবিত করে এবং অ্যান্ড্রয়েড সিস্টেমগুলোর ডেভেলপমেন্ট ও অনেক প্রভাব ফেলে। লিনাক্স ওপেন সোর্স ও উন্মুক্ত হওয়ায় জনসাধারণের কাছে ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন ধরনের জটিল এবং টেকনোলজি রিলেটেড কাজগুলো প্রভাবিত করতে থাকে। কম্পোনেন্ট অফ লিনাক্স। লিনাক্স অপারেটিং সিস্টেমে প্রধানত 3টি কম্পোনেন্ট রয়েছে, যেমন কার্নেল, সিস্টেম লাইব্রেরি, সিস্টেম ইউটিলিটি ইত্যাদি। এই 3টি বাদেও লিনাক্স অপারেটিং সিস্টেমে আরও কিছু কম্পোনেন্ট রয়েছে, যেমন শেল, প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ইউজার ইন্টারফেস, সিকিউরিটি মডিউলস। কার্নেল। কার্নেল হলো লিনাক্স অপারেটিং সিস্টেমের মূল উপাদান। এটি সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে ইন্টারফেস হিসাবে কাজ করে। লিনাক্সে যত ধরনের কাজ হয়ে থাকে তার সবগুলোই কার্নেলের নিয়ন্ত্রণে থাকে। শুধু লিনাক্স না, প্রত্যেকটি অপারেটিং সিস্টেমেই কার্নেল থাকে, কারণ কার্নেল ছাড়া কোনো অপারেটিং সিস্টেম চলা সহজ নয়। কারণ অপারেটিং সিস্টেমের প্রত্যেকটি কাজই কার্নেল দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন কোনো অপারেটিং সিস্টেমে সফটওয়্যার, যে কোনো ধরনের সফটওয়্যার পরিচালনা করার জন্য কার্নেলের প্রয়োজন হয়। যেমন যে কোনো একটা সফটওয়্যার পরিচালনা করার জন্য সফটওয়্যারের যে প্রয়োজনীয় র্যাম, প্রসেসর, সফটওয়্যারের গ্রাফিক্স ইত্যাদি যা কিছু আছে যাবতীয় জিনিস কার্নেল নিয়ন্ত্রণ করে থাকে। কারণ একটি সফটওয়্যারের যে যাবতীয় জিনিসগুলা একটি সিস্টেমের বোঝা কষ্টকর, যে একটি সফটওয়্যারের কতটুকু র্যাম প্রয়োজন, কতটুকু প্রসেসর প্রয়োজন এবং কতটুকু গ্রাফিক্স প্রয়োজন, বা একটি সফটওয়্যার রান হওয়ার জন্য যে যাবতীয় বিষয়গুলো আছে, এগুলো যে এই পরিমাণটা আসলে একটি মেশিনের মেশিনের পক্ষে বোঝাটা অতটাই সম্ভব না, ইজি না। যার কারণে কার্নেল একটা মেশিনকে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে, যে একটি সফটওয়্যারের যে যাবতীয় বিষয়বস্তুগুলো আছে বা আমাদের যে ইনপুট ডিভাইসগুলো আছে, যে মাউস, কিবোর্ড, তারপর পেন ড্রাইভ, যাবতীয় যে সিস্টেমগুলো আছে, স্পিকার, এইসব জিনিসগুলোর সাথে হার্ডওয়্যারের একটা ইন্টারফেস হিসাবে কাজ করে কার্নেলের মাধ্যমে এইসব কাজগুলো হয়ে থাকে। তারপর সিস্টেম লাইব্রেরিতে পুনরায় ব্যবহারযোগ্য কোড থাকে, যা অ্যাপ্লিকেশনগুলোকে সাধারণ কাজের সম্পাদন করতে সাহায্য করে। সিস্টেম লাইব্রেরি বিভিন্ন ধরনের প্রোগ্রাম স্টোর থাকে, যা কার্নেলকে বিভিন্ন ধরনের কাজ করতে সাহায্য করে। সিস্টেম ইউটিলিটিস হলো প্রয়োজনীয় কমান্ড লাইন টুলস এবং ইউটিলিটিগুলোতে এটি সংগ্রহ, যা লিনাক্স কার্নেলের সাথে একত্রে কাজ করে। যেমন ম্যানেজমেন্ট ইউটিলিটিস এর জন্য ls, cp, mv, rm কমান্ড। টেক্সট প্রসেসিং টুলস।
এর জন্য গ্র্যাপ, সিড, এডব্লিউকে এবং নেটওয়ার্কিং টুলস এর জন্য পিং, আইপি কনফিগ, ইফ কনফিগ ইত্যাদি আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে। তারপর হলো শেল। শেল হলো কমান্ড লাইন ইন্টারফেস, যা ব্যবহারকারী অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতে দেয়। সাধারণত শেলগুলোর মধ্যে রয়েছে ব্যাশ, জে শেল অ্যান্ড ফিশ, কর্ন শেল, সি শেল ইত্যাদি। শেল হলো যে আমরা যে লিনাক্স অপারেটিং সিস্টেমে যে টার্মিনালে যে যে ধরনের মানে যে নির্দেশনাগুলো দিয়ে থাকি বা কমান্ডগুলো দিয়ে থাকি, এগুলোই শেল আর কি। শেলের মাধ্যমে আর কি আমরা আর কি একটা লিনাক্স অপারেটিং সিস্টেমে যে যাবতীয় কাজগুলো করে থাকি, সব ধরনের যে কাজগুলো করে থাকি, যার জন্য যে কমান্ডটা দিয়ে থাকি, ওটাই হলো শেল। প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম। লিনাক্স ডিস্ট্রিবিউশনে প্রায় সফটওয়্যার ইনস্টলেশনের আপডেট এবং রিমুভের সহজ করার জন্য একটি প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম অন্তর্ভুক্ত থাকে, যেমন এপিটি, অ্যাডভান্স প্যাকেজ টুলস, ইউজ বাই ডেবিয়ান অ্যান্ড উবুন্টু, অ্যান্ড YUM, ইউলো ডক আপডেট মডিফায়ার, ইউজ বাই রেড হ্যাট অ্যান্ড সেন্টওস। ইউজার ইন্টারফেস। লিনাক্সে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সাপোর্টেড, যেমন জিনোম, KDE এবং XFCE, এবং টার্মিনাল ভিত্তিক ইন্টারফেস সহ আরও বিভিন্ন ধরনের ইন্টারফেস সাপোর্ট করে। তারপর হলো সিকিউরিটি মডুলস। লিনাক্স সিকিউরিটি সিস্টেম অনেক হাই। লিনাক্সের সিকিউরিটি মডুল এবং সিস্টেম সিকিউরিটি বাড়ানোর জন্য SE লিনাক্স, সিকিউরিটি ইনহ্যান্স লিনাক্স এবং অ্যাপ আর্মর এর মতো ফিচার রয়েছে। তারপর হলো ডিস্ট্রিবিউশন অফ লিনাক্স। লিনাক্সে টোটাল 600+ ডিস্ট্রিবিউশন রয়েছে। তার মধ্যে আমরা পপুলার কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানব, যেমন ডেবিয়ান, কালি লিনাক্স, উবুন্টু, লিনাক্স মিন্ট, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, সেন্টোস, ফেদোরা, আর্চ লিনাক্স, মানজারো, ওপেনসোর্স, স্ল্যাকওয়্যার, জেন্টু, এলিমেন্টারি ওএস। লিনাক্সের আরও অনেক ডিস্ট্রিবিউশন আছে, তার মধ্যে এগুলোই হলো পপুলার। যেমন লিনাক্সের যদি আমরা কিছু ডিস্ট্রিবিউশন দেখতে চাই, তাহলে আমরা এই জায়গায় ব্রাউজ করি লিনাক্স ডিস্ট্রিবিউশন লিস্ট। এই যে এখানে দেখেন লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, এখানে কিছু শো করছে। তো এই যে ব্ল্যাক আর্চ, উবুন্টু, ফেডোরা, আর্চ লিনাক্স, কুবুন্টু, ডিপিন, অভাব নেই। লিনাক্সের 600+ ডিস্ট্রিবিউশন আছে, সব ধরনের ডিস্ট্রিবিউশন আছে লিনাক্সে। এই যে গেমারদের জন্য আছে সুপার গেমার, সুস লিনাক্স, এলিমেন্টারি ওএস। লিনাক্সের সব মানে প্রত্যেকটা ইউজারদের জন্য আর কি লিনাক্সের আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউশন বা লিনাক্সের যে অপারেটিং সিস্টেমগুলো ওগুলা পাবলিশ করা আছে। মানে ডেভেলপারদের প্রয়োজন অনুসারী ডেভেলপাররা বা কোনো কোম্পানি তাদের প্রয়োজন অনুযায়ী আসলে লিনাক্সের যে ওপেন সোর্সটা আছে, ওপেন সোর্সটা নিয়ে তাদের মতো আর কি ইচ্ছা মতো আর কি তারা আর কি তাদের কাজের প্রয়োজনের জন্য আর কি তারা ওইভাবে মডিফাই করে নিছে। তো ওই মডিফাই করে নেওয়ার পরেই হলো এই যে ডিস্ট্রিবিউশনগুলো পাবলিশড হয়েছে। ডেবিয়ান। ডেবিয়ান 1993 সালে ইয়ান মারডক দ্বারা প্রতিষ্ঠিত। ডেবিয়ান হলো একটি ওপেন সোর্স লিনাক্স ডিস্ট্রিবিউশন। ডেবিয়ানকে ডেস্কটপ সার্ভার এবং এমবেডেড সিস্টেমের জন্য একটি পাওয়ারফুল এবং ভার্সাটাইল অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়। এটি স্টেবিলিটি ও অনেক প্যাকেজ স্টোর করা থাকে এবং অনেক পরিমাণে ফ্রি সফটওয়্যার থাকে। এটি অনেক জনপ্রিয় একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। এটি বিভিন্ন কম্পিউটিং পরিবেশের জন্য অসংখ্য লিনাক্স ডিস্ট্রিবিউশনের ফাউন্ডেশন হিসেবে কাজ করে। তারপর হলো কালি লিনাক্স। কালি লিনাক্স 1913 সালে প্রকাশিত হয়। কালি লিনাক্স হলো একটি ডেবিয়ান বেসড ডিস্ট্রিবিউশন যা পেনিট্রেশন টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক
এবং সাইবার সিকিউরিটি কাজের জন্য ডিজাইন করা হয়েছে। এটি অফেন্সিভ সিকিউরিটি, সিকিউরিটি অ্যাসেসমেন্ট এবং ভালনারেবিলিটি টেস্টিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। এতে অধিক পরিমাণে সিকিউরিটি টুলস রয়েছে এবং কম্পিউটার সিস্টেম সিকিউর করার লক্ষ্যে সিকিউরিটি প্রফেশনালস, পেনিটেশন টেস্টার্স এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এটি ব্যবহার করে থাকে। কালি লিনাক্স তার পাওয়ারফুল সিকিউরিটি ফিচার্স এবং সাইবার সিকিউরিটি মূল্যায়নের জন্য ঘন ঘন আপডেটের মাধ্যমে একটি আধুনিক টুলকিট মেনটেন করার জন্য পরিচিত। কালি লিনাক্স দিয়ে মূলত একটু অফেন্সিভ কাজ বেশি করা হয়, আর অফেন্সিভ সিকিউরিটির কাজ বেশি করা হয়। উবুন্টু উবুন্টু মার্ক শাটলওয়ার্থ দ্বারা 2004 সালে প্রতিষ্ঠিত। উবুন্টু একটি ইউজার ফ্রেন্ডলি লিনাক্স ডিস্ট্রিবিউশন যা ডেবিয়ানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি অনেক জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন যা ডেস্কটপ কম্পিউটিং এর জন্য বেশি ব্যবহৃত হয়। এটি ইজি টু ইউজ, রেগুলার আপডেটস, অধিক সফটওয়্যার এবং সার্ভার এক্সপিরিয়েন্স এবং স্টেবিলিটি ও সিকিউরিটির উপর বেশি জোর দেয়। লিনাক্স মিন্ট 2006 সালে ক্লেমেন্ট লেফেভ্রে দ্বারা সূচনা করা হয়। এটি উবুন্টু এবং ডেবিয়ানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি ইউজার ফ্রেন্ডলি লিনাক্স ডিস্ট্রিবিউশন। It focused on providing a polished and intuitive desktop experience. লিনাক্স মিন্ট তার স্টেবিলিটি এবং মাল্টিমিডিয়া কোডার্স অন্তর্ভুক্ত করার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স রেড হ্যাট দ্বারা 2000 সালে সূচনা করা হয়। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স হলো একটি কর্পোরেট কেন্দ্রিক লিনাক্স ডিস্ট্রিবিউশন যা এন্টারপ্রাইজ গ্রেড অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়। এর মিশন ক্রিডেনশিয়াল অ্যাপ্লিকেশন, সার্ভার এনভায়রনমেন্টস অ্যান্ড কর্পোরেট আইটি পরিবেশের জন্য এটি স্টেবল একটি নিরাপদ প্ল্যাটফর্ম প্রদান করে। এটি লং টার্ম সাপোর্টেড, হাই সিকিউরিটি এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার এবং কর্পোরেট পরিবেশে ব্যাপক ব্যবহারের জন্য পরিচিত। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এটি একটি পেইড অপারেটিং সিস্টেম। পেইড বলতে এটার অপারেটিং সিস্টেম ফ্রি, কিন্তু এর অপারেটিং সিস্টেমের যে সার্ভিসগুলো পেইড। ম্যাক ওয়েজের মতো, ম্যাক ওয়েজের যেমন অপারেটিং সিস্টেম ফ্রি কিন্তু সার্ভিসগুলো পেইড, সেরকম রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সও অপারেটিং সিস্টেম ফ্রি কিন্তু সার্ভিসগুলো পেইড। লিনাক্স ওপেন সোর্স হলেও লিনাক্স যে ফ্রি, এটা ফ্রি হলেও লিনাক্সের অনেকগুলো আর কি ডিস্ট্রিবিউশন আছে যেগুলো আর কি পেইড। এরকম রেড হ্যাটের মতো যে অপারেটিং সিস্টেম ফ্রি, সার্ভিসগুলো পেইড। লিনাক্স শুধু ওপেন সোর্সও না, লিনাক্সের পেইড ভার্সনও আছে। তারপর সেন্টওয়েস 2004 সালে প্রতিষ্ঠিত। সেন্টওয়েসকে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স দ্বারা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স হিসেবে ব্যবহার করা হয়। সার্ভার, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এবং ক্রিডেনশিয়াল ইনফ্রাস্ট্রাকচারের জন্য এটি স্টেবল এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম প্রদান করে। সেন্টওয়েস হলো একটি কমিউনিটি সাপোর্টেড লিনাক্স ডিস্ট্রিবিউশন। এটি বাইনারি কম্প্যাটিবিলিটি এর বিকল্প প্রদান করে। এটি স্টেবিলিটি অ্যান্ড লং টাইম সাপোর্টেড এর উপর বেশি জোর দেয়। ফেডোরা সেন্টওয়েস লিনাক্সটা হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের ফ্রি ভার্সন। রেড হ্যাট এন্টারপ্রাইজের যেমন সার্ভিসগুলো পেইড, কিন্তু সেন্টওয়েসের সার্ভিসগুলো একদম ফ্রি। সেন্টওয়েস পুরাটাই ফ্রি অপারেটিং সিস্টেম। ফেডোরা 2003 সালে রেড হ্যাট দ্বারা প্রথম প্রকাশিত হয়। ফেডোরা হলো একটি অত্যাধুনিক লিনাক্স ডিস্ট্রিবিউশন যা এর উদ্ভাবনীয় বৈশিষ্ট্য এবং নিয়মিত আপডেটের জন্য পরিচিত। এটি ডেস্কটপ এবং ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য একটি ভার্সাটাইল অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে। একটি নতুন প্রযুক্তি এবং সফটওয়্যারগুলোর জন্য একটি পরীক্ষামূলক হিসাবে কাজ করে।
যা পরবর্তীতে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে অন্তর্ভুক্ত হয়। মানে ফেডোরাটা হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের একটি এক্সপেরিমেন্ট ল্যাব বলা চলে আর কি। মানে ফেডোরাতে হলো যে রেড হ্যাট এন্টারপ্রাইজের যে সার্ভিসগুলো আছে বা সফটওয়্যারগুলো আছে, ওগুলা রেড হ্যাট এন্টারপ্রাইজে যুক্ত করার আগে, মানে অ্যাড করার আগে, আগে হলো ফেডোরাতে আইসা মানে এক্সপেরিমেন্ট করা হয় যে এই সফটওয়্যারগুলো বা এই সার্ভিসগুলো আসলে যদি রেড হ্যাট এন্টারপ্রাইজে অ্যাড করা হয় তাহলে কীরকম দেখতে হবে বা কীরকম গ্রহণযোগ্য হবে বা এগুলার অ্যাকুরেসিটি কী। তো সেই অনুযায়ী আর কি ফেডোরাতে এক্সপেরিমেন্ট করা হয়, তারপর যে রেড হ্যাট এন্টারপ্রাইজে ওগুলো আর কি অ্যাড করা হয়। আর্চ লিনাক্স। আর্চ লিনাক্স ২০০২ সালে প্রতিষ্ঠিত। আর্চ লিনাক্স আপ টু ডেট সফটওয়্যারের জন্য একটি রোলিং রিলিজ লিনাক্স ডিস্ট্রিবিউশন যা তার সিম্পলসিটি এবং কাস্টমাইজেশনের জন্য পরিচিত। এটি একটি নির্দিষ্ট ডিজাইন অনুসরণ করে এবং ব্যবহারকারীদের তাদের নিজেদের ইচ্ছামতো কাস্টমাইজেশন করার অনুমতি প্রকাশ করে। মানজারো। মানজারো ২০১১ সালে আর্চ লিনাক্স থেকে প্রতিষ্ঠিত। মানজারো একটি ইউজার ফ্রেন্ডলি এবং অ্যাক্সেসিবল লিনাক্স ডিস্ট্রিবিউশন যা ডেস্কটপ এবং সার্ভার উভয় ব্যবহারের জন্য একটি মিশ্র অভিজ্ঞতা প্রদান করে। ইট কম It combines the power and flexibility of Arch Linux with pre-configured features. It provides a smooth experience for a broader user base. মানে এটা আর কি আর্চ লিনাক্সের যে পাওয়ারগুলো আছে, মানে যে সফটওয়্যারগুলো আছে, যে সার্ভিসগুলো আছে, সেগুলো সবই মানজারো লিনাক্সে আছে। তারপর হলো ওপেন সোর্স। ওপেন সোর্স 1992 সালে প্রতিষ্ঠিত। ওপেন সোর্স হলো সোর্স দ্বারা স্পন্সর করা একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। এটি ডেস্কটপ এবং সার্ভার সহ বিভিন্ন কম্পিউটিং পরিবেশের জন্য স্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি প্রদান করে। এটি স্টেবিলিটি, কনফিগারেশন এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ইয়াস্টের মতো টুলের জন্য পরিচিত। এটি 2টি প্রধান এডিশন অফার করে: একটি নির্দিষ্ট রিলিজ মডেল সহ ওপেন সোর্স ল্যাব এবং দ্বিতীয়টি হলো রোলিং রিলিজ ভার্সন হিসাবে ওপেন সোর্স টাম্বলউইড। হ্যাঁ, এটি ব্যবহারকারীদের ফিক্সড রিলিজ স্টেবিলিটি এবং লেটেস্ট আপডেট ইন এ রোলিং রিলিজ মডেলের সুবিধা দিয়ে থাকে। স্ল্যাকওয়্যার। প্যাট্রিক ভলকার্ডিং দ্বারা 1993 সালে প্রতিষ্ঠিত। স্ল্যাকওয়্যার হলো প্রাচীনতম লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলির মধ্যে একটি। এটি ইজি টু ইউজ অ্যান্ড কমিউনিকেট টু মেনটেনিং এ ইউনিক্স লাইক ফিলোসফি। এটি ফাংশনালিটি এবং সিস্টেম অনেকটা দেখতে ইউনিক্সের মতো। এটি ইউনিক্সের নীতিগুলো অনুসরণ করে। এটি ডেস্কটপ এবং সার্ভার উভয় পরিবেশে ব্যবহারের জন্য উপযোগী। স্ল্যাকওয়্যার ম্যানুয়ালি নিয়ন্ত্রণ এবং সিস্টেম কনফিগারেশনের জন্য ইউজারদের মাঝে জনপ্রিয়। স্ল্যাকওয়্যার অপারেটিং সিস্টেমটা, মানে লিনাক্স অপারেটিং সিস্টেম, যেটা হলো ইউনিক্সের কপি বলা চলে। মানে ইউনিক্সের যেসব সফটওয়্যার বা ফাংশনালিটিগুলো আছে, তো স্ল্যাকওয়্যারও কি সেরকম আর কি, সেম টু সেম বলা চলে আর কি। মানে পুরা আর কি ইউনিক্সে ফলো করে স্ল্যাকওয়্যারটা তৈরি করা হয়। জেন্টু। জেন্টু 2002 সালে প্রতিষ্ঠিত। জেন্টু হলো একটি সিকিউর বেসড লিনাক্স ডিস্ট্রিবিউশন যা ব্যবহারকারীদের জেন্টু 2002 সালে প্রতিষ্ঠিত। জেন্টু হলো একটি সোর্স বেসড লিনাক্স ডিস্ট্রিবিউশন যা ব্যবহারকারীদের সোর্স কোড থেকে সফটওয়্যারগুলোকে কম্পাইল করতে দেয়। এটি পোর্টেজ প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য পরিচিত। জেন্টু ব্যবহারকারীদের কাস্টমাইজ এবং হাই পারফরম্যান্স কম্পিউটিং পরিবেশের জন্য সফটওয়্যার কনফিগারেশনের উপর গ্রানুলার নিয়ন্ত্রণ প্রদান করে। জেন্টু প্রফেশনালস কাস্টমাইজেশন, পারফরম্যান্স অপটিমাইজেশন অ্যান্ড কন্ট্রোল ওভার দেয়ার লিনাক্স এনভায়রনমেন্টের একটি ডেস্কটপ এবং স্পেশালাইজড সার্ভার উভয়ের জন্য উপযুক্ত। মানে জেন্টু অপারেটিং সিস্টেমটা হলো
যে সোর্স কোড ভিত্তিক লিনাক্স মানে যে বিভিন্ন ধরনের সফটওয়্যারের যে সোর্স কোড থাকে না, তো এই জেন্টুর ভিতরে অনেকগুলা সফটওয়্যারের বা অনেকগুলা টুলসের সোর্স কোড দেওয়া থাকে। আবার অন্য কোনো জায়গা থেকে কপি করে আইনো বা সোর্স কোড নিয়ে আইসাও আর কি জেন্টুর ভিতরে আর কি কাস্টমাইজ করা যায় বা কাজ করা যায়। এটা আর কি ফুল পারমিশন দেওয়া আছে জেন্টুতে। তারপরে এলিমেন্টারি ওএস। এলিমেন্টারি ওএস 2011 সালে প্রকাশিত। এলিমেন্টারি ওএস হলো একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন বা এলিজেন্ট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের জন্য পরিচিত এবং এটি দেখতে ম্যাক ওএসের মতো। এটি সাধারণত ডেস্কটপ কম্পিউটারের জন্য ডিজাইন করা হয়েছে। এটি ইজি টু ইউজ, অ্যাস্থেটিক এবং ব্যবহারের সহজতার উপর জোর দেয়। মানে এলিমেন্টারি ওএসের যে ইন্টারফেসগুলো আছে, মানে ইন্টারফেসটা দেখতে আর কি ম্যাক ওএসের মতো। মানে সফটওয়্যারগুলোর যে আইকন বা ম্যাক ওএসে যেরকম আইকনগুলো দেওয়া থাকে বা এটা গ্রাফিক্যাল ইন্টারফেস যে দেওয়া থাকে, তো ওটা আর কি এলিমেন্টারি ওএসে এরকম ম্যাক ওএসের মতো আর কি দেখতে। ফিচার্স অফ লিনাক্স। লিনাক্স অপারেটিং সিস্টেমে অনেক ধরনের ফিচার্স রয়েছে, তার মধ্যে আমরা মেইন কিছু ফিচার্স সম্পর্কে জানব, যেমন ওপেন সোর্স, লাইট ওয়েট, মাল্টিটাস্কিং, মাল্টি ইউজার, সিকিউরিটি, পোর্টেবিলিটি, কমান্ড লাইন ইন্টারফেস, কমিউনিটি সাপোর্ট। ওপেন সোর্স। লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ বা ডেভেলপ করতে পারবেন। মানে লিনাক্সের যে অপারেটিং সিস্টেমগুলো আছে, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমই মানে কিছু কিছু বাদে, যেগুলো আর কি পেড ওগুলো বাদে বাকি সব অপারেটিং সিস্টেমগুলোই আর কি ওপেন সোর্স। আপনি চাইলে আপনার যদি কোনো সিস্টেম ভালো লাগতেছে না বা সার্ভিস ভালো লাগতেছে না বা কোনো সফটওয়্যার ভালো লাগতেছে না, আপনি আপনার নিজের মতো করে ওই সফটওয়্যারগুলো বিল্ড করতে পারবেন বা ডেভেলপ করতে পারবেন, বা নিজের মতো করে আপনি অপারেটিং সিস্টেমটাকেও ডেভেলপ করতে পারবেন। এই ফুল পারমিশন দেওয়া আছে লিনাক্সে। লাইট ওয়েট। লিনাক্সের ডিস্ট্রিবিউশনগুলো অনেক হালকা। এগুলো খুব অল্প র্যাম এবং প্রসেসর দিয়েও পরিচালনা করা যায়। আপনি চাইলে পেন ড্রাইভ বা পোর্টেবল যে হার্ড ডিস্ক আছে ওগুলোর ভিতরেও আপনি ইউজ করতে পারবেন। এতটাই লাইট ওয়েট এগুলা। মাল্টিটাস্কিং। লিনাক্সে একই সাথে একাধিক প্রসেস রান করা যায়। লিনাক্সকে সার্ভার এবং ডেস্কটপ উভয় পরিবেশে ব্যবহার করা যায়। মাল্টি ইউজার। লিনাক্স মাল্টি ইউজার সাপোর্টেড। এটি সার্ভার এনভায়রনমেন্টের ক্ষেত্রে বেশি কাজ করে। মানে একটা সার্ভার পরিচালনা করার ক্ষেত্রে অনেকগুলো ইউজারের কমান্ড প্রয়োজন হতে পারে, তো সেই হিসাবে লিনাক্সে মাল্টি ইউজার সাপোর্টেড। সিকিউরিটি। লিনাক্সে হাই লেভেল সিকিউরিটি ফিচার্স রয়েছে, এর মধ্যে অন্যতম ইউজার পারমিশন, ফাইল ইনক্রিপশন ইত্যাদি। আরও অনেক স্ট্রং সিকিউরিটি ফিচার রয়েছে। লিনাক্সে রেগুলার সিকিউরিটি আপডেট দিয়ে থাকে। পোর্টেবিলিটি। লিনাক্সকে পোর্টেবল হিসেবে ব্যবহার করা যায়। এটি খুবই হালকা, যেমন পেন ড্রাইভ এবং বিভিন্ন ধরনের হার্ডওয়্যার আর্কিটেকচার এও ব্যবহার করা যায়। এটিকে এমবেডেড সিস্টেম থেকে সুপার কম্পিউটার পর্যন্ত বিভিন্ন ধরনের ডিভাইসে ব্যবহার করা যায়। এটা অনেক হালকা একটা অপারেটিং সিস্টেম লিনাক্স। কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই। লিনাক্সে একটি পাওয়ারফুল কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই আছে, যার মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে থাকে। যে টার্মিনালে যেসব কমান্ডগুলো দিয়ে থাকি না, এটাই হলো কমান্ড লাইন ইন্টারফেস। কমিউনিটি সাপোর্টেড। লিনাক্সে খুব ফাস্ট কমিউনিটি সাপোর্টেড থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের ফোরামস, উইকিস এবং অন্যান্য অনলাইন রিসোর্সেস রয়েছে, যেখান থেকে খুব সহজেই লিনাক্সের বিভিন্ন ধরনের ইরর সলভ করা যায় বা লিনাক্সের বিভিন্ন ধরনের বিষয়বস্তু সম্পর্কে শেখাও জানা যায়। মানে লিনাক্স যে অপারেটিং সিস্টেম, এটা পুরোটাই চলে আসলে কমিউনিটি সাপোর্টের উপরে। মানে লিনাক্সের তো এক ওপেন সোর্স, তো মানে এক একটা ডেভেলপার তাদের ইচ্ছা মতো আর কি ডেভেলপ করে আর কি লিনাক্সের যে ডিস্ট্রিবিউশনগুলো আছে সেগুলো। এগুলো যখন কোনো ইরর হয় বা কোনো প্রবলেম হয়, তখন তারা আর কি কোনো ব্লগ বা ফোরাম ওগুলোর ভিতরে আর কি আর্টিকেল লিখে রাখে যে এই প্রবলেম হইতে পারে, এইভাবে এইভাবে সলভ করা যায়। বা লিনাক্সের অনেক কমিউনিটি আছে, ডিসকর্ড আছে,
তারপর আরও বিভিন্ন ধরনের কমিউনিটি আছে। ওই জায়গায় গিয়া যদি বলা হয় যে এই এরর হইছে, ওগুলা সলভ আর কি কিভাবে করা যায়। তো সাথে, সাথেই ওনারা আর কি অ্যান্সার দিয়া দেয় যে কিভাবে সলভ করা যায়। তো এটা আর কি হাইলি কমিউনিটি সাপোর্টেড। তারপর হলো কমান্ড অফ লিনাক্স। লিনাক্সের টার্মিনালে লেখালেখি বা কাজ করার জন্য আমরা টার্মিনালে যেসব নির্দেশনা দিয়ে থাকি সেগুলোই হলো কমান্ড, যেমন সিডি, mkdir, rm, pwd, cp, mv, টাচ, ক্যাট, ইকো, ls ইত্যাদি। তো আমরা যদি একটু কমান্ডগুলো দেখি তাহলে এই যে লিনাক্সের টার্মিনাল, যে এখানে আমরা যে বিভিন্ন ধরনের যে কমান্ডগুলো দিয়ে থাকবো এগুলাই হলো ওই যে কমান্ড লাইন ইন্টারফেস হিসাবে কাজ করে কমান্ডগুলাই। যেমন আমি যদি দিই হু এম আই, যে হু এম আই মানে লিনাক্সে এখন বর্তমানে কোন ইউজার আছে, যে বর্তমানে এখন লিনাক্সের পিকাচু নামে ইউজার আছে, তো এটা শো করছে যে পিকাচু। তারপর ইউর নেম, মানে তোমার নাম কি, তো লিনাক্স বলে দিছে যে অ্যান্সার দিছে যে ওর নাম লিনাক্স। তারপর আমরা যদি দেখি আর কিছু এলএস, মানে এখন এই যে বর্তমান যে আমরা আর কি যে জায়গায় আছি, তো এই জায়গায় আর কি এই ইউজারের ভিতরে আসলে কি কি ডিরেক্টরি আছে, তো দেখাচ্ছে ডেস্কটপ, ডাউনলোডস, মিউজিক, পাবলিক্স। মানে বর্তমানে আমরা উইন্ডোজ হিসাবে আমরা আর কি দিস পিসির ভিতরে আছি। তো দিস পিসির ভিতরে তো আমাদের বিভিন্ন ধরনের ফোল্ডার বা ডিরেক্টরিগুলো থাকে। তো ওই লিনাক্স এই যে সেম এই যে যেগুলো আছে এগুলা সব লিনাক্সের ডিরেক্টরি, মানে লিনাক্সে ফোল্ডার বলে না, লিনাক্সে বলে ডিরেক্টরি। তো এই যে ডিরেক্টরিগুলো বর্তমানে আছে, তো আমরা এখন বর্তমানে কোথায় আছি যদি এগুলো জানতে চাই, আমরা তো সাধারণভাবে যারা আর কি লিনাক্সে ইউজ করছি তাদের ভাষায় এখন আমরা তো বুঝতে পারতেছি যে সহজেই যে আমরা দিস পিসির ভিতরে আছি, মানে উইন্ডোজের ভাষায়। তো নতুন যে ইউজাররা আছে তারা কিন্তু বুঝবে না যে আসলে আমরা কোথায় আছি বর্তমানে। তো সেই জিনিসটা দেখার জন্য আমরা লিখব পিডাব্লিউডি, যে বর্তমান মানে প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি। তো আমরা বর্তমানে আছি হলো যে হোম, প্রথমে হোম, তারপর পিকাচু, মানে যে বললাম যে দিস পিসি। তো এরকম কিছু একটা আর কি লিনাক্স এটা। তারপর মানে সিডি দেওয়া হলো যে কোনো ডিরেক্টরিতে ঢুকতে, মানে উইন্ডোজে যেমন কোনো ডিরেক্টরিতে ঢুকলে আমরা মানে ফোল্ডারে ঢুকতে গেলে আমরা যেমন ডাবল ক্লিক করে ঢুকি, কিন্তু লিনাক্স আর কি ডাবল ক্লিক করে মানে ওটা আর কি মানে অতটা আর কি সবাই করে না। যেমন এই যে যদি যাই আমরা ফাইল সিস্টেমে, তো এই যে ফোল্ডারগুলো আছে আমরা কিন্তু ডাবল ক্লিক করলেও ঢুকতে পারবো। কিন্তু লিনাক্সের যে মানে অপারেটিং সিস্টেমটা এটা আর কি মানে টার্মিনাল বেস, তো সবাই আর কি টার্মিনাল চালাইতে অভ্যস্ত আর কি। তো সেই হিসাবে আর কি টার্মিনাল দিয়ে যদি একটা ডিরেক্টরির ভিতরে ঢুকতে হয় তাহলে আর কি সিডি লিখতে হয়। সিডি লেখা আর কি ওই যে টার্মিনাল মানে যে ডিরেক্টরিতে যাবেন আর কি ওই ডিরেক্টরি নামটা যদি লেখা দিই তাহলে আমরা আর কি ওই ডিরেক্টরির ভিতরে চলে যাবো। যে যেমন আমি লিখছি সিডি ডেস্কটপ, তো আমরা এই যে ডেস্কটপের ভিতরে ঢুকে গেছি, এই যে লেখা আছে কিন্তু ডেস্কটপ। তো আমরা যদি তাও দেখতে চাই যে পিডাব্লিউডি দিয়েছে আমরা বর্তমানে কোথায় আছি, পিডাব্লিউডি এই যে বলে দিচ্ছে কিন্তু আমরা ডেস্কটপে আছি, এই যে সবার শেষে বলছে ডেস্কটপে আছি। তো এইটাই হলো কমান্ড লাইন ইন্টারফেস, মানে এই যে কমান্ডগুলো যে দিয়ে আমরা এগুলোই হলো লিনাক্সের কমান্ড। তো আচ্ছা থাকুক এটা তাহলে। তারপর হলো শেল অফ লিনাক্স, মানে শেল হলো কম্পিউটিংয়ের প্রথম থেকেই শেলের সূচনা শুরু হয়েছে। 1971 সালে কেন থমসন ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য থমসন শেল তৈরি করেছিলেন। তারপর থেকেই আস্তে আস্তে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে শেলের ব্যবহার শুরু হয়। শেল হচ্ছে এক ধরনের এনভায়রনমেন্ট যা কমান্ড লাইন ইন্টারফেস হিসাবে কাজ করে এবং ইউজারদের অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারেক্ট করে। অর্থাৎ আমরা লিনাক্স টার্মিনালে যে কোনো ধরনের কাজ করার জন্য যেসব কমান্ডগুলো দিয়ে থাকি সেগুলি হলো শেল। স্ক্রিপ্টিং, এক্সিকিউশন, অটোমেশন,
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এবং সিস্টেম কাস্টমাইজ করার জন্য শেলের ব্যবহার হয়ে থাকে। সময়ের সাথে সাথে শেলকে আপডেট এবং শেলের বিভিন্ন ধরনের ভার্সন লঞ্চ করা হয়, যার মধ্যে অন্যতম সি শেল, টিসি শেল, ব্যাশ, জে শেল, ফিশ, কে শেল ইত্যাদি। মানে শেলটা হলো ওই যে একটু আগে যে আমরা লিনাক্সের টার্মিনালে যেসব কমান্ডগুলো দিলাম না, ওই কমান্ডগুলোই হলো শেল। এই যে কমান্ডগুলো দিলাম না আমরা, এই যে ইউ নেম, হু এম আই, পিডাব্লিউডি, এইগুলোই হলো শেল আর কি। একটা যদি দেই ইফ কনফিগ, এই যে ইফ কনফিগ দিয়ে হলো লিনাক্সের আইপি দেখা হয়, যে অপারেটিং সিস্টেমের যে আইপিটা আছে সেটা দেখা হয় ইফ কনফিগ থেকে। এই যে এটা, এই যে এই কমান্ডগুলাই হলো শেল। মানে মানে লিনাক্সের যে ডিফল্ট যে কমান্ডগুলো থাকে এগুলোই হলো শেল। এই প্রত্যেকটা কমান্ডগুলোকে শেল বলা হয়। আর বিভিন্ন ধরনের শেল আছে, যে শেলগুলো এক্সিকিউশনের জন্য আলাদা আলাদা কমান্ড থাকে। তো এই সম্পর্কে এখন আমরা জানব। সি শেল, সি শেল বা সংক্ষেপে সিএসএস। সি শেল 1970 সালের শেষের দিকে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় বার্কলেতে বিল জয় দ্বারা তৈরি করা হয়েছিল। এটি ইউনিক্সের মতো অপারেটিং সিস্টেমের জন্য একটি কমান্ড লাইন ইন্টারফেস বা ইন্টারপ্রেটার। সি শেল ইন্টারেক্টিভ ইউজার সেশন স্ক্রিপ্টিং এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কাজের জন্য ব্যবহার করা হয়, যা ব্যাশ এবং জেএসএস বা জে শেলের গুলোর তুলনায় একটি ভিন্ন সিনট্যাক্স এবং ভিন্ন ফিচার প্রদান করে। সময়ের সাথে সাথে সি শেল এর ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে। মানে সি শেলটা হলো ইউনিক্স বেস, মানে অপারেটিং সিস্টেমের জন্য আর কি বেশি কাজ করে। যে কমান্ডগুলো দেখালাম, তো ইউনিক্স বেস অপারেটিং সিস্টেমে যে কমান্ডগুলো আছে ওগুলো আর কি সি শেল বলা হয় আর কি। তারপর টিসি অ্যাসিস বা টিসি শেল, এটা হলো ফুল মিনিং হলো, টিসি শেলের ফুল মিনিং হলো যে 10x সি শেল। 10x সি শেল 1970 সালের শেষের দিকে অ্যাডিশনাল ফিচার সহ সি শেলের একটি আপডেটেড ভার্সন হিসাবে তৈরি করা হয়েছিল। এটি কমান্ড লাইন এডিটিং, হিস্টোরি সাবস্টিটিউশন অ্যান্ড প্রোগ্রামেবল ওয়ার্ড কমপ্লিশন। এটি ইউনিক্সের মতো অপারেটিং সিস্টেমের জন্য একটি কমান্ড লাইন ইন্টারপ্রেটার। 10x সি শেল ইন্টারেক্টিভ কমান্ড লাইন সেশন স্ক্রিপ্টিং এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কাজের জন্য ব্যবহার করা হয়। সময়ের সাথে সাথে 10x শেল বা 10x সি শেল ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে। মানে সি শেলের যে আপডেট ভার্সনটা, সি শেলের আপডেট ভার্সনটাই হলো টিসি শেল। এটাও আর কি ইউনিক্স বেস অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। ব্যাশ শেল বা বর্ন এগেইন শেল 1989 সালে ব্রায়ান ফক্স দ্বারা প্রতিষ্ঠিত হয়। ম্যাক, লিনাক্স সহ ইউনিক্স বেস অনেক অপারেটিং সিস্টেমের জন্য ব্যাশ শেল হলো ডিফল্ট শেল। এটি বহুল ব্যবহৃত কমান্ড লাইন ইন্টারপ্রেটার। এটি ব্যাশ কমান্ড চালানোর জন্য, স্ক্রিপ্ট লেখা এবং যাবতীয় বিভিন্ন ধরনের কাজ করার জন্য ব্যবহার করা হয়। মানে ব্যাশ যে শেলটা হলো, এটা হলো যে লিনাক্স, ম্যাক ওএস এগুলাতে ডিফল্ট শেল। মানে লিনাক্স, ম্যাক ওএসের যে কমান্ডগুলো আছে, যে কাজ করার জন্য, যাবতীয় কাজ করার জন্য যে টার্মিনালে যে কমান্ডগুলো দেওয়া হয় ওগুলাই হলো আর কি ব্যাশ শেল। তবে এক একটা শেলের জন্য এক একটা আলাদা আলাদা কমান্ড আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। জেএসএস, জে শেল 1990 সালে পল ফাস্টার দ্বারা প্রতিষ্ঠিত। জে শেল হলো ব্যাশ শেলের একটি আপডেটেড ভার্সন। জে শেল ও ব্যাশ শেল এর মতো লিনাক্স, মানে জে শেলটাও ব্যাশ শেলের মতো লিনাক্স, ম্যাক ওএস সহ ইউনিক্স বেস অপারেটিং সিস্টেমের জন্য ডিফল্ট একটি ইন্টারেক্টিভ শেল। জে শেল ব্যাশ শেল থেকে আরও পাওয়ারফুল এবং
ব্যাশ শেলের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। এটিতে ব্যাশ থেকে অ্যাডভান্স স্ক্রিপ্টিং ফিচার্স এবং ভুল ত্রুটিগুলো সংশোধন করা হয়েছে। মানে ব্যাশ শেলে যে ভুল ত্রুটিগুলো ছিল বা ব্যাশ শেল যে যতটুকু দুর্বল ছিল, তো যে শেলটাকে আরও পাওয়ারফুল হিসাবে তৈরি করা হয়েছে, ভুল ত্রুটিগুলোও বা এররগুলোও সলভ করা হয়েছে। যে শেলটা হলো ব্যাশ শেলের একটি আপডেটেড ভার্সন। তারপর ফিশ শেল বা ফ্রেন্ডলি ইন্টারেক্টিভ শেল 2005 সালে অ্যাক্সেস এক্সেল লিল জেনক্রোটস দ্বারা তৈরি করা হয়। এটি ইউজার ফ্রেন্ডলি, সিনট্যাক্স হাইলাইটিং, অটো সাজেশন এবং পাওয়ারফুল স্ক্রিপ্টিংয়ের জন্য ডিজাইন করা হয়েছিল। ফিশ শেল ইন্টারেক্টিভ কমান্ড লাইন সেশনের জন্য ব্যবহৃত হয়। এটি ইউনিক্স বেস অপারেটিং সিস্টেমের জন্য একটি মডার্ন শেল। মানে ফিশ শেলটা হলো যে একটু মডার্ন টাইপের আর কি শেল, ওটা ইউনিক্স বেস যে অপারেটিং সিস্টেমগুলো আসলে সেগুলোর কিছু কিছু অপারেটিং সিস্টেমের ভিতরে এই ফিশ শেলটা আর কি ব্যবহার করা হয়। তারপর হলো কর্ন শেল বা কেএসএস। কে শেলের পূর্ণরূপ হলো কর্ন শেল। কর্ন শেল ডেভিড কর্ন দ্বারা 1980 সালে প্রতিষ্ঠিত হয়। বোর্ন শেলের আপডেটেড ভার্সন হলো কর্ন শেল। বেল ল্যাবে তৈরি করা হয়েছিল কর্ন শেলকে। এটি অ্যাডভান্স স্ক্রিপ্টিং ফিচার, কমান্ড লাইন এডিটিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চালু করে। কর্ন শেল ইন্টারেক্টিভ কমান্ড লাইন সেশন, স্ক্রিপ্টিং এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজে ব্যবহার করা হয়, যা ইউনিক্সের মতো অপারেটিং সিস্টেমের একটি পাওয়ারফুল এবং এফিসিয়েন্ট শেল এনভায়রনমেন্ট প্রদান করে। মানে এই যে শেলগুলো আছে, কে শেল, ফিশ শেল, ব্যাশ বা টেনএক্স বা সি শেল, এগুলো হলো এক একটা অপারেটিং সিস্টেমের কমান্ডগুলো আছে ওগুলোই হলো শেল। মানে এই শেলগুলো সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে হলো আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলে আর কি এই শেলগুলো সম্পর্কে দেওয়া আছে। এই যে টেলিগ্রাম চ্যানেলে আর কি এই শেলগুলোর পিডিএফ দেওয়া আছে। আপনার যে এই যে ব্যাশ শেল বা যে শেল টার্মিনাল ব্যাশ এই যে দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে। এই যে শেলটা কি, তারপর ডেফিনেশন যে শেলের, তারপর এই যে শেলের কমান্ডগুলা, এই যে সিডি পিডব্লিউ যে যারা বললাম আর কি, আমরা যে টার্মিনালে যে কাজগুলো করার জন্য যে আমরা যে কমান্ডগুলো দিয়ে থাকি এগুলোই হলো আর কি শেল। তারপর হলো যে এই যে এলএস, ডিও, ফাইন্ড, ক্যাট, লেস, হেড, টেল, গ্র্যাপ, ডাব্লিউসি, সিপি, এমবি, এগুলো হলো বেস বা ব্যাশ বা জে শেল, এই দুইটার কম্বাইন আর কি এটা, এই পিডিএফটা। তারপর আরও আছে এই যে ব্যাশ শেল, শুধু ব্যাশ শেলের পিডিএফ। এই যে এগুলো হলো শুধু ব্যাশ শেল লুপিংয়ের জন্য। তারপর ওয়ার্কিং, তারপর উপরেরটার কি আর কি টাইটেলটা মনে হয় ঢাকা পড়ে গেছে। এই যে এগুলো আছে স্ক্রিপ্ট রান করার জন্য, তারপর হেয়ার ডকুমেন্ট, জব কন্ট্রোল, কিবোর্ড, এগুলো আর কি হলো ব্যাশ শেল। তারপর হলো ফিশ শেলের কমান্ড। এই যে কমান্ডগুলো হলো সব ফিশ শেলের জন্য। জাভার, অ্যালিস অ্যান্ড বিজি, বাইন্ড, ব্লক, ব্রেক, সিডি, এগুলো সব হলো কমান্ড, টার্মিনালের কমান্ড। তো এই এক একটা কমান্ড দিয়ে এক একটা কাজ করা হয়, আর এই কমান্ডগুলোরই আসলে শেল বলে। এরকম শেল আহামরি ওরকম কঠিন কিছু না। যে টার্মিনালের যে কমান্ডগুলো আছে এগুলোই হলো আসলে শেল। তারপর আছে হলো যে কর্ন শেলের কমান্ড। এই যে এগুলো হলো সব কর্ন শেলের কমান্ড। এই যে প্রত্যেকটা শেল দেওয়া আছে, শেলগুলো দেওয়ার পর এক্সাম্পল দেওয়া আছে, তারপর শেলগুলো সম্পর্কে একটু বলা আছে, নোট দেওয়া আছে।
এই যে এগুলো হলো শেল। মানে কর্ন শেলের যে কমান্ডগুলো আছে, মানে কর্ন যে কমান্ডগুলো আছে সেগুলো হলো এই যে বিজি ব্রেক। মানে দেখবেন যে যে শেলগুলো আছে, সি শেল, টি শেল, তারপর যে ব্যাশ, যে শেল, ফিশ শেল, কর্ন শেল, এগুলা প্রত্যেকটার যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলো দেখবেন যে সিমিলার। যে ব্যাশ শেলের যে কমান্ডগুলো আছে কিছু দেখবেন যে সি শেলের সাথে মিলে, কিছু ফিশ শেলের সাথে মিলে, কিছু কর্ন শেলের সাথে মিলে। এগুলো আসলে সিমিলার, যে কমান্ডগুলো সিমিলার, যে প্রত্যেকটা শেলেই একই ধরনের কমান্ড পাওয়া যায়। এই যে সিডি, হুম, তারপর ডান, ইকো, ওই যে ইকো যে কমান্ডটা আছে এটা প্রত্যেকটা শেলেই আছে। তারপর ফলস, এফসি, এফজি, এফআই, ফর, এগুলো হলো আসলে কর্ন শেল। তারপর একটা কি লিনাক্স কমান্ড লাইন চিট শিট, মানে লিনাক্সের যে যত কমান্ডগুলো আছে, যে ওই যে সিডি, এলএস, পিডাব্লিউডি, তো ওগুলার এই যে একটা দেওয়া আছে, চিট শিট দেওয়া আছে। যে প্রত্যেকটা কমান্ড লাইন দেওয়া আছে, ফার্স্টে যে কমান্ড লেখা আছে প্লাস এটার একটা ডেফিনেশন দেওয়া আছে শর্ট, আর এম, ডিরেক্টরি, যে আর এম ডিআইআর, এটা মানে হলো যে একটা ডিরেক্টরি বা একটা ওই যে ড্রাইভ, মানে ফোল্ডার। উইন্ডোজের ভাষায় যে ফোল্ডার, লিনাক্সের ভাষায় ডিরেক্টরি। তো একটা ডিরেক্টরি ডিলিট করার জন্য, রিমুভ করার জন্য আসলে আর কি এই কমান্ডটা দেওয়া হয়। এটা আর কি বর্তমানে মানে আস্তে আস্তে আর কি বুঝবেন, আসলে লিনাক্সের সাথে ইউজ টু হওয়ার সাথে সাথে আর কি জিনিসগুলো বুঝতে শুরু করবেন, যে কমান্ডগুলো যে কোনটার কোন কাজ বা কোন কমান্ড কী কারণে ব্যবহার করা হয়। প্রথম পর্যায়ে একটু কঠিন লাগবে, তারপর আস্তে আস্তে যখন ইউজ টু হয়ে যাবেন তখন আর কি ইজি লাগবে। এগুলো সব আসলে আর কি লিনাক্সের কমান্ড, যে এক একটা কমান্ড দিয়ে কী কী কাজ করা যায় পুরো একটা চিট শিট দেওয়া আছে। তারপর আরেকটা কি দেওয়া আছে, চিট শিট, সব চিট শিট দেওয়া আছে। এগুলো সবই আর কি লিনাক্সের কমান্ড। তো আপনারা আসলে দেখে নেবেন আসলে যে কোন কোন কমান্ডের কি কাজ, বা একটু লিনাক্সের যে সি শেলের যা ফিশ শেলের যে কমান্ডগুলো, এই যে এগুলো সব দেওয়াই আছে এই জায়গায়, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব দেওয়াই আছে, যেগুলো হলো সি শেলের কমান্ড। তারপরে যে টি শেল, টিসি শেল, এই যে এগুলো সবই আর কি কমান্ড। কমান্ড একটা ডেফিনেশন সবগুলো আর কি দেওয়া আছে, একদম সুন্দরভাবে সাজানো আছে সবগুলো পিডিএফই আর কি শেলের কমান্ডগুলা। তো আপনারা আর কি আপনাদের জানার উদ্দেশ্যে আর কি দেখে নেবেন আসলে যে কোন শেলের কোন কমান্ড, বা টেলিগ্রাম চ্যানেলে গেলেই আর কি দেখতে পাবেন যে আসলে কমান্ড লাইনগুলোর পিডিএফ দেওয়া আছে। তো আপনারা আর কি দেখে নেবেন আর কি শেলগুলোর কি কাজ, বা কোন কমান্ডের কি কাজ, বা কোন শেল কেন ব্যবহার করা হয়, এগুলোর ফুল ডেফিনেশন দেওয়া আছে এই পিডিএফগুলোতে। তো আমরা আর কি বাকিটা কন্টিনিউ করি। তারপর হলো লিনাক্স ইউজ, মানে লিনাক্সের যে ব্যবহার, যে পার্সোনাল ইউজ, তারপর ডেভেলপমেন্ট ইউজ, ডেস্কটপ এনভায়রনমেন্ট, লিনাক্স সার্ভার, তো এগুলো সম্পর্কে এখন জানবো। পার্সোনাল ইউজ কোথায়, এই যে পার্সোনাল ইউজ, ডিস্ট্রিবিউশন অফ পার্সোনাল ইউজ। রেগুলার ইউজ করার জন্য লিনাক্সের যে ডিস্ট্রিবিউশন চুজ করা দরকার, বা পার্সোনাল ইউজের জন্য লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশন রয়েছে, তার মধ্যে আমরা কিছু পপুলার ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানব। পার্সোনাল ইউজ বলতে মানে হচ্ছে রেগুলার ইউজ, আমরা যেমন উইন্ডোজ রেগুলার ইউজ করে থাকি, আপনারা ধরেন সোশ্যাল মিডিয়া চালায় থাকি, বা ইউটিউব সার্ফেস করে থাকি, বা ব্রাউজিং করে থাকি। তো এইসব করার জন্য লিনাক্সেরও কিছু ডিস্ট্রিবিউশন আছে যেগুলো আসলে পার্সোনাল ইউজের জন্য করা যায়। তো প্রথম হলো উবুন্টু, লিনাক্স মিন্ট, ফেডোরা ওয়ার্কস্টেশন, ডেবিয়ান, ওপেন সোর্স ল্যাব, মানজারো, চরিন ওএস, পপ ওএস, এলিমেন্টারি ওএস,
উবুন্টু বাজি, উবুন্টু মেটা, ডিপিন, জুবুন্টু, লুবুন্টু, আর্চ লিনাক্স ফর অ্যাডভান্স ইউজার, ম্যাক্স লিনাক্স, জেনোম ওয়েস, formerly now as a Fedora workstation, cinnamon, span of Fedora and Ubuntu। মানে এটা আর কি সিনিমন যে লিনাক্সের যে ডিস্ট্রিবিউশনটা আছে এটা হলো ফেডোরা অ্যান্ড উবুন্টুর কম্বাইন। তারপর হলো আলপিন লিনাক্স ফর লাইট ওয়েট ইউজ। যে এই যে ডিস্ট্রিবিউশনগুলো আছে এগুলো হলো পপুলার ডিস্ট্রিবিউশন। আরও অনেক ডিস্ট্রিবিউশন আছে লিনাক্সের, যে ডিস্ট্রিবিউশনগুলো আর কি পার্সোনাল ইউজের জন্য বা রেগুলার ইউজের জন্য আর কি কমফোর্টেবল। তারপর হলো ডিস্ট্রিবিউশন অফ ডেভেলপমেন্ট। মানে ডেভেলপমেন্ট বলতে আর কি যে বিভিন্ন ধরনের যে কাজগুলো থাকে প্রোগ্রামিং, তারপর ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অ্যান্ড্রয়েড স্টুডিও বা এরকম যে বিভিন্ন ধরনের যে কাজগুলো করার জন্য বা ডেভেলপমেন্ট কাজ করার জন্য আর কি লিনাক্সেরও আলাদা কিছু ডিস্ট্রিবিউশন আছে। তার মধ্যে পপুলার কিছু ডিস্ট্রিবিউশন হলো উবুন্টু, ফেডোরা ওয়ার্কস্টেশন, ডেবিয়ান, ওপেন সোর্স ল্যাব, তারপর মানজারো, আর্চ লিনাক্স ফর অ্যাডভান্স ইউজার, পপ ওএস, উবুন্টু স্টুডিও, কালি লিনাক্স, জেন্টু, স্ল্যাকওয়্যার, ক্লিয়ার লিনাক্স অ্যান্ড অ্যাভর লিনাক্স, আলপিন লিনাক্স, ফেডোরা মানে সিলভার ব্লু, ফেডোরা সিলভার ব্লু, নিক্স ওএস, আর্কো লিনাক্স ফর লার্নিং, আর্চ লিনাক্স। মানে আর্চ লিনাক্সটা আসলে মানে সরাসরি আর্চ লিনাক্সে যাওয়ার আগে এই যে আর্কো লিনাক্স যা আছে এই লিনাক্সটা আর কি ব্যবহার করলে আর কি আর্চ মানে লিনাক্স সম্পর্কে আর কি জানা যাবে, মানে আর্চ লিনাক্সের ফিচারগুলো বা সফটওয়্যারগুলো আর্কো লিনাক্সে দেওয়া আছে। তোর ম্যাক্স লিনাক্স, তোর প্যারট ওএস, বার্ট লিনাক্স ইত্যাদি। মানে এই যে ডিস্ট্রিবিউশনগুলো আছে মানে এগুলো তো পপুলার ডিস্ট্রিবিউশন। আরও এরকম ডিস্ট্রিবিউশন আছে যেগুলো আর কি লিনাক্সের ডেভেলপমেন্ট কাজের জন্য আর কি মানে ডেভেলপমেন্ট কাজের জন্য আর কি লিনাক্সের এই ডিস্ট্রিবিউশনগুলো অনেক ফ্রেন্ডলি। এগুলো ব্যবহার করে আর কি উইন্ডোজে যেমন সহজেই ব্যবহার করা যায় অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপর যে আরও যে মানে ডেভেলপমেন্টের যে টুল কিটগুলো আছে ওগুলো আর কি সহজেই মানে যেমন উইন্ডোজে ব্যবহার করা যায় সেরকম একইভাবে লিনাক্সে ওই জিনিসগুলো ব্যবহার করা যায়। তারপর ডিস্ট্রিবিউশন অফ ডেস্কটপ এনভায়রনমেন্ট। মানে ডেস্কটপ এনভায়রনমেন্টটা হলো যে লিনাক্সের যে ইউজার ইন্টারফেসটা আছে না, তো ইউজার ইন্টারফেসের কিছু আর কি এনভায়রনমেন্ট আছে, আলাদা আলাদা কিছু এনভায়রনমেন্ট আছে। তো এক একটা লিনাক্সের ইউজার ইন্টারফেস এক এক রকম। উইন্ডোজে যেমন উইন্ডোজ 11-এ মানে একটা ইন্টারফেস, উইন্ডোজ 10-এ যেমন আরেকটা ইন্টারফেস মানে ইউজার ইন্টারফেস অন্যরকম। তো সেম লিনাক্সও আর কি এরকম এক একটা ডিস্ট্রিবিউশনের এক এক রকম আর কি ইউজার ইন্টারফেস। তো সেগুলোই আর কি উবুন্টুতে মানে উবুন্টু উইথ সিনম, উবুন্টু উইথ কেডি প্লাজমা, জুবুন্টু উইথ এক্সএফসিই, লুবুন্টু উইথ এলএক্সকিউটি। মানে এই যে লাস্টে যে উইথ, জেনম, কেডি প্লাজমা, তারপরে এলএক্সকিউটি এগুলো হলো এনভায়রনমেন্টের নাম। মানে যে উইন্ডোজে যেরকম উইন্ডোজ 10-এ যেরকম একটা এনভায়রনমেন্ট, তো উইন্ডোজ 11-এ যেরকম এনভায়রনমেন্ট, তো ওইরকম আর কি লিনাক্স ডিস্ট্রিবিউশনের যে এনভায়রনমেন্টগুলো থাকে ওই এনভায়রনমেন্টগুলোর আবার আলাদা আলাদা নাম থাকে। তো আর কি এই নামগুলো আর কি। তারপর হলো উবুন্টু বাজি উইথ বাজি এনভায়রনমেন্টের নামই এগুলা। তারপর উবুন্টু মেটা উইথ মেটা এনভায়রনমেন্ট, তারপর ফেডোরা ওয়ার্কস্টেশন উইথ জিনম, তারপর ফেডোরা কেডিই স্পিন উইথ কেডিই প্লাজমা, তারপর ফেডোরা এক্সএফসিই স্পিন উইথ এক্সএফসিই। মানে লাস্টেরগুলো হলো এনভায়রনমেন্ট। মানজারো উইথ এক্সএফসিই, কেডিই, জেনোম ফর আদার্স। মানে মানজারো যে লিনাক্সটা আছে এটা একাধিক এনভায়রনমেন্ট আর কি দেওয়া থাকে, বা অন্য কোনো এনভায়রনমেন্টও দেওয়া থাকতে পারে আরও। তারপর আর্চ লিনাক্স, চুজ ইউর ওন। মানে আর্চ যে লিনাক্সটা আছে এটার ভিতরে আপনি আর কি আপনার যেটা ভালো লাগে আর কি ওটা আর কি ইচ্ছা মতো আর কি এটা আর কি ইউজ করে নিতে পারবেন। এটার আর কি নির্দিষ্ট কোনো এনভায়রনমেন্ট নাই, আপনি যেটা আর কি ইনস্টল করে নেবেন ওইটা আর কি আর্চ লিনাক্সে স্যুট করবে। মানে বাকি যে মানে ডিস্ট্রিবিউশনগুলো আছে ওগুলো আর কি ডিফল্ট একটা এনভায়রনমেন্ট দেওয়া থাকে।
আর্চি লিনাক্সের আর কি আসলে এনভায়রনমেন্ট কোনো ডিফল্টভাবে বা স্পেসিফিক কোনো এনভায়রনমেন্ট দেওয়া থাকে না। আপনি যেটা আর কি ইনস্টল করে নেবেন বা যেটা আর কি আপনার ইচ্ছা মতো বসায় নেবেন ওইটাই আর কি আর্চি লিনাক্সের উপর হয়ে যাবে। তারপর ওপেন সোর্স ল্যাব উইথ কেডিই প্লাজমা অর জিনোম, মানে দুইটার একটা থাকবেই। তারপর ম্যাক্স লিনাক্স উইথ এক্সএফসিই, জিরন ওএস উইথ জিনোম, পপ ওএস উইথ জিনোম, তারপর ডিপিন উইথ ডিপিন ডেস্কটপ এনভায়রনমেন্ট, লিনাক্স মিন্ট উইথ সিনামন অর এক্সএফসিই, এলিমেন্টারি ওএস উইথ প্যান্থম প্যান্থিয়ন, এলিমেন্টারি ওএস উইথ প্যান্থিয়ম, কেডিই নিয়ন উইথ কেডিই প্লাজমা, আলপিন লিনাক্স উইথ এক্সএফসি অর আদার্স। এই যে এনভায়রনমেন্টগুলো আছে না, এগুলো আলাদা আলাদা অনেক, মানে এক একটা ডিস্ট্রিবিউশনের এক একটা এনভায়রনমেন্ট। তার মধ্যে হলো জিনোম। জিনোম এনভায়রনমেন্টটা হলো একটি হেভি ওয়েটের, মানে জিনোম এনভায়রনমেন্টটা হলো সবচেয়ে, মানে যে লিনাক্সের যে এনভায়রনমেন্টগুলো আছে, আলাদা আলাদা যে এনভায়রনমেন্টগুলো আছে, এই এনভায়রনমেন্টগুলোর ভিতরে জিনোম এনভায়রনমেন্টটা একটু হেভি ওয়েটের। মানে জিনোম এনভায়রনমেন্টটা চালানোর জন্য আর কি একটু র্যাম, প্রসেসর, তারপর যে আরও যে বিষয়বস্তুগুলো আছে ওগুলো একটু বেশি প্রয়োজন হয়। নাহলে একটু জিনোম এনভায়রনমেন্ট একটু স্লো কাজ করে বা মাঝে মধ্যে হ্যাং করে। তো এই জিনোম এনভায়রনমেন্টের জন্য একটু রিকোয়ারমেন্টগুলো একটু বেশি প্রয়োজন হয়। তারপর হলো কেডিই প্লাজমা। কেডিই প্লাজমা এনভায়রনমেন্ট হলো সবচেয়ে বেশি কাস্টমাইজেবল। এটার আর কি ইচ্ছা মতন, মানে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। বিভিন্ন ধরনের টুল কিটের সাহায্যে এটার ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। আর এটা একটা মোস্ট পপুলার, এটা আর কি কাস্টমাইজ যেহেতু করা যায় সেজন্য আর কি এটা পপুলারও বেশি। তারপর এক্সএফসিই, এলএক্সকিউটি, মানে এই যে দুইটা আর কি মানে এক্সএফসিই, এলএক্সকিউটি, এই দুইটা এনভায়রনমেন্ট হলো যে মোস্ট আর কি লিনাক্সের যত ডিস্ট্রিবিউশন আছে সবগুলো ডিস্ট্রিবিউশনের ভিতরে এই এনভায়রনমেন্ট দুইটা হলো সবচেয়ে বেশি লাইট ওয়েটের। এই এনভায়রনমেন্টগুলো চালাইতে হইলে আর কি 1 জিবি বা 2 জিবি এরকম র্যাম হইলেও আর কি এগুলো চলে, এগুলো অত বেশি ঝামেলা করে না। তারপর ডিপিন, ডিপিন যে এনভায়রনমেন্টগুলো আছে এই এনভায়রনমেন্টটা হলো দেখতে আর কি ম্যাকের মতো, ম্যাক ওএসের মতো। ম্যাক ওএসের যে এনভায়রনমেন্টটা আছে ওই সেম টু সেম ওরকম আর কি দেখতে। আর বাকি যে এনভায়রনমেন্টগুলো আছে বাজি, মেটা, সিনামন, তারপর প্যান্থিয়ন, এগুলো মোটামুটি পপুলার, কিন্তু ডেস্কটপ এনভায়রনমেন্ট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হলো কেডিই প্লাজমা, জিনোম, এক্সএফসি, এলএক্সকিউটি, ডিপিন ইত্যাদি। তার মধ্যে আর কি কেডিই প্লাজমাটাই আর কি বেশি ব্যবহার করা হয়, কারণ এটা হলো কাস্টমাইজেবল, মানে ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়, তো এটা আর কি বেশি ব্যবহার করা হয়। আবার যে এই যে এনভায়রনমেন্টগুলো আছে, যে ডিফল্ট যে এনভায়রনমেন্টগুলো দেওয়া থাকে, মানে উইন্ডোজ 10-এর যে এনভায়রনমেন্ট, উইন্ডোজ 11-এর এনভায়রনমেন্ট কিন্তু আলাদা। আপনি চাইলেই কিন্তু উইন্ডোজ 10-এ কিন্তু উইন্ডোজ 11-এর এনভায়রনমেন্ট ব্যবহার করতে পারবেন না। মানে যেকোনো মানে ওই যে এনভায়রনমেন্টটা দেওয়া আছে ওই একটা এনভায়রনমেন্টই ব্যবহার করতে হবে। কিন্তু লিনাক্সের যে এনভায়রনমেন্টগুলো দেওয়া আছে, লিনাক্সের এনভায়রনমেন্ট হলো কাস্টমাইজেবল, মানে ওপেন সোর্স হিসাবে কাজ করে। মানে আর যদি জিনোম এনভায়রনমেন্ট দেওয়া থাকে আপনি চাইলে আর কি এক্সএফসি এনভায়রনমেন্ট ইনস্টল করতে পারবেন, বা এক্সএফসি এনভায়রনমেন্ট দেওয়া থাকলে আপনি জিনোম এনভায়রনমেন্ট ইনস্টল করে নিতে পারবেন। মানে ইচ্ছা মতো আর কি আপনার ভালো লাগতেছে না জিনোম এনভায়রনমেন্ট, আপনি অন্য একটা এনভায়রনমেন্ট ইনস্টল করে নিলেন। মানে মানে যে আগের যে এনভায়রনমেন্টটা আছে ওটা ব্যতীত, মানে ওটা ডিলিট করে রিমুভ করে আরেকটা, মানে আরেকটা এনভায়রনমেন্ট, আগে হলো আরেকটা এনভায়রনমেন্ট ইনস্টল করে নিতে হবে। আরেকটা এনভায়রনমেন্ট ইনস্টল করে সেটআপ দিয়ে তারপর আপনি চাইলে পরবর্তী যে পূর্বের যে এনভায়রনমেন্টটা ছিল ওটা চাইলে ডিলিটও করে দিতে পারেন। এনভায়রনমেন্ট ইউজ করতে পারবেন একাধিক, আবার একসাথে একাধিক এনভায়রনমেন্ট ইউজ করাটা একটু টাফ, বা অনেক সময় আর কি ওরকম ধরনের যদি আর কি না থাকে আর কি, কি বলে, যদি ওই যে আর কি হার্ডওয়্যার বা প্রসেসর না থাকে তাহলে আর কি আসলে একাধিক এনভায়রনমেন্ট ইউজ করাটা অনেক টাফ। তো আপনি চাইলে মানে একটা এনভায়রনমেন্ট ইউজ করতে পারবেন, যে ডিফল্ট যেটা দেওয়া আছে ওটা ভালো লাগতেছে না, ওটা ডিলিট করে আপনি আরেকটা এনভায়রনমেন্ট ইউজ করতে পারবেন। তো আর কি কাস্টমাইজেবল আর কি। তারপর হলো যেগুলো তো বললাম, তো ডিস্ট্রিবিউশন অফ লিনাক্স সার্ভার।
মানে যে সার্ভার ক্ষেত্রে যে লিনাক্সের যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ হয় না, তো সেগুলোর জন্য আর কি পপুলার কিছু ডিস্ট্রিবিউশন। একে হলো সার্ভার। সার্ভার জিনিসটা কি? লিনাক্স সার্ভার হলো একটি কম্পিউটার সিস্টেম যা লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা রান করা হয়। মানে সার্ভারটা বলতে গেলে কিন্তু একটা কম্পিউটার সিস্টেমই, যেটার ভিতরে মানে প্রচুর পরিমাণে আর কি স্টোরেজ থাকে। তো এটা পরিচালনা করার জন্য আর কি লিনাক্স মানে বেশিরভাগ লিনাক্সই ব্যবহার করা হয় সার্ভারে। কারণ লিনাক্সটা লাইট ওয়েট, তো সার্ভারের ক্ষেত্রে আর কি এটা বেশি উপযোগী। তারপর পপুলার কিছু যে ডিস্ট্রিবিউশনগুলো হলো, এগুলো একটু পপুলার ডিস্ট্রিবিউশন। আরও অনেক ডিস্ট্রিবিউশন আছে। যে ডিস্ট্রিবিউশনগুলো হলো উবুন্টু উইথ সার্ভার, সেন্টোস, ডেবিয়ান সার্ভার, ফেডোরা সার্ভার, ওপেনসোর্স ল্যাব, আর্চ লিনাক্স ফর অ্যাডভান্স ইউজার, আলপিন লিনাক্স, জেন 2 সার্ভার, স্ল্যাকওয়্যার, ক্লিয়ার লিনাক্স সার্ভার, FreeBSD, OpenBSD, NixOS, রকি লিনাক্স, ওরাকল লিনাক্স, আর্টিক্স লিনাক্স ফর অ্যাডভান্স ইউজার, প্রক্সমক্স ভিই, আইপি ফ্রি ফায়ার, ওপেনটোয়ার, তারপর জেন 2, হিডেন ফর এ সিকিউরিটি ফোকাস ডেভেলপমেন্ট। তো এই যে ইনভায়রনমেন্টগুলো আছে, এই ইনভায়রনমেন্টগুলো হলো মানে সার্ভারের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। এগুলো আর কি লাইট ওয়েট হয় আর কি। লিনাক্সের যে ডিস্ট্রিবিউশনগুলো আছে, যে অপারেটিং সিস্টেমগুলো আছে, এগুলো আর কি লাইট ওয়েট হয় বেশি, যার কারণে আর কি লিনাক্স অপারেটিং সিস্টেমটাই আর কি সার্ভারে বেশি ব্যবহার করা হয়। তারপর টাইপ টাইপ অফ লিনাক্স সার্ভার, মানে যে সার্ভারগুলো যে তৈরি করা হয়, এই সার্ভারগুলো আর কি বিভিন্ন ক্যাটাগরি আছে। তো সেই ক্যাটাগরি হলো ওয়েব সার্ভার, তারপর ফাইল সার্ভার, ডাটাবেস সার্ভার, মেইল সার্ভার, ডিএনএস সার্ভার, ডিএসসিপি সার্ভার, প্রক্সি সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, ভিপিএন সার্ভার, মনিটরিং সার্ভার। ওয়েব সার্ভারটা যে আছে, ওয়েব সার্ভারটা হলো ওয়েবসাইট হোস্ট করার জন্য তৈরি করা হয়েছে, বা ওয়েবসাইট হোস্ট করার জন্য এটা আর কি বেশি ব্যবহার করা হয়। এসটিটিপি বা এসটিটিপিএস প্রোটোকলের মাধ্যমে ক্লায়েন্টদের কাছে যে ওয়েবসাইটের যে সামগ্রীগুলো আছে, এগুলো শো করে। জনপ্রিয় ওয়েব সার্ভারের মধ্যে আছে অ্যাপাচি এসটিটিপি সার্ভার এবং এনজিনিক্স। মানে ওয়েব সার্ভারের মাধ্যমে আসলে ওয়েবসাইটই মানে ওটা হোস্ট করা হয়। তারপর হলো ফাইল সার্ভার। ফাইল এবং ডিরেক্টরি সংরক্ষণ করে এবং ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট নেটওয়ার্কের ভিতরে ফাইল অ্যাক্সেস এবং শেয়ার করার অনুমতি দেয়, যেমন সাম্বা উইন্ডোজ ফাইল শেয়ারিংয়ের জন্য এবং এনএফএস নেটওয়ার্ক ফাইল সিস্টেমের জন্য। মানে ফাইল সার্ভার হলো যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফাইল থাকতে পারে বা ফোল্ডার থাকতে পারে। তো এগুলো আর কি ধরেন একাধিক পরিমাণের আছে, মানে প্রচুর পরিমাণে ফাইল আছে বা ফোল্ডার আছে, এগুলো তো একটা অপারেটিং সিস্টেমের ভিতরে রাখা আর কি অতটা আর কি গ্রহণযোগ্য হবে না, বা অপারেটিং সিস্টেমের সাপোর্টও না করতে পারে, স্টোরেজও না থাকতে পারে। আবার অপারেটিং সিস্টেম একটা ক্র্যাশ করার একটা রিস্ক থাকে, যে উইন্ডোজে যেমন একটা ঝামেলা হইলেই এই ক্র্যাশ করে ফেলায় উইন্ডোজ। তো এইগুলো আর কি এড়ানোর জন্য আর কি ফাইল সার্ভার তৈরি করা হয়। তো এই ফাইল সার্ভারের ভিতরে বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার রাখা হয়। তারপর ডাটাবেস সার্ভার, ডাটা সংরক্ষণ করে রাখার জন্য আর কি ডাটাবেস সার্ভার তৈরি করা হয় এবং অ্যাক্সেস প্রদান করে। মানে ডাটাবেস সার্ভারটা বিভিন্ন ইউজার বা নির্দিষ্ট এরিয়ার ভিতরে অ্যাক্সেস প্রদান করে, যেমন মাইস্কুয়েল, পোস্টগ্রেট এসকিউএল, মঙ্গোডিবি। এটি হলো পপুলার কিছু সার্ভার। তারপর হলো মেইল সার্ভার, মেইল সেন্ড, রিসিভ এবং সংরক্ষণ করে রাখে, যেমন পোস্টফিক্স, সেন্ড মেইল এবং এক্সিম। মানে মেইল সার্ভারটা হলো যে সাধারণত আর কি মেইল করার জন্যই ব্যবহার করা হয় আর কি। তারপরে স্টোরও রাখে, যে মেইলগুলো করে ওগুলো সেভও করে রাখে। তো এটা আর কি আহামরি অতটা কিছু না আর কি। তারপর ডিএনএস সার্ভার, ডিএনএস ডোমেন নেম সার্ভার, এটি আইপি ও ডোমেন নেম প্রদান করে, যেমন বাইন্ড, বার্কলি ইন্টারফেস মানে ইন্টারনেট নেম ডোমেন অ্যান্ড ডিএনএস মার্কস।
ডিএনএস সার্ভারটা হলো আরকি যে সাধারণত আমরা যে প্রত্যেকটা যে ওয়েবসাইট বা প্রত্যেকটা যে জিনিস, এই জিনিসগুলোর একটা ইউনিক আইপি থাকে। তো আইপি জিনিসটা আসলে মনে রাখা আরকি কষ্টকর, যে একটা যে সোশ্যাল মিডিয়া সাইট যেমন আছে YouTube বা Facebook, এই যে এগুলোর কিন্তু ও নাম, ডোমেইন নেম যেটা সেটা কিন্তু Facebook, কিন্তু এগুলোর একটা আইপি আছে। তো আইপি গুলা যদি ডোমেইন নেম যদি না থাকতো তাহলে কিন্তু এই প্রত্যেকটা জিনিসের কিন্তু এই ফেসবুক নামটা থাকতো না। তাহলে থাকতো একটা আইপি। যেমন 192.168.0.1 এরকম কিছু একটা আইপি থাকতো। তো এই আইপি গুলা কিন্তু মনে রাখা কিন্তু একটু কষ্টকর। তো তার জন্য আরকি আসলে ডিএনএসটা আরকি আবির্ভাব হয়। তারপরে আরকি ডিএনএস সার্ভার তৈরি হয়। যে ডিএনএস সার্ভারের ভিতরে আরকি এই যে ডিএনএস গুলা যেগুলো আছে, ডোমেইন নেম গুলো আছে, ডোমেইন নেম গুলো স্টোর থাকে আরকি। তারপরে এই আইপি গুলাকে আসলে একটা ডোমেইন নেম প্রদান করে ডিএনএস সার্ভার। তারপর ডিএসসিপি সার্ভার। ডিএসসিপির ফুল মিনিং হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটি একটি নির্দিষ্ট নেটওয়ার্কের ভিতরে থাকা ডিভাইসগুলোর আইপি প্রদান করে এবং সম্পর্কিত অন্য যে নেটওয়ার্কগুলো আছে ওগুলোকে কনফিগারেশন করে। যেমন আইএসসি, ডিএসসিপি এবং ডিএনএস মাস্ক। ডিএসসিপিটা হলো ডিএনএস সার্ভার থেকে একটু আপডেট। তারপর প্রক্সি সার্ভার। ক্লায়েন্ট এবং অন্যান্য সার্ভারের মধ্যে যোগাযোগকারী হিসেবে কাজ করে। যে এটি সিকিউরিটি, প্রাইভেসি এবং রিকোয়েস্ট ফরওয়ার্ডিং এর জন্য বেশি ব্যবহার হয়ে থাকে। যেমন স্কোয়াড এ এইচএ প্রক্সি। মানে প্রক্সিটা হলো আরকি যে আমাদের যে মানে ওয়াইফাই নেওয়ার পরে যে আইপিটা দেওয়া হয়। তো এই আইপিটা আর বদলে আরকি প্রক্সি নিলে আরেকটা আরকি আইপি দেওয়া হয়। মানে প্রাইভেট আরেকটা আইপি দেওয়া হয়। তো ওইটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, সারফেস করতে পারি। মানে প্রক্সি সার্ভারটা ইউজ করলে আসলে আমরা আরকি হাইড থাকতে পারি। নিজেকে সেভ রাইখা আমরা বিভিন্ন ধরনের ইন্টারনেটে যে আমরা যে সার্ভিস কি বলে, ব্রাউজিং যে বলে ওইগুলো আরকি করতে পারি আরকি। স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি বা খুব সহজেই আরকি নিজেরা হাইড রেখে এই কাজগুলো করতে পারি। তারপরে অ্যাপ্লিকেশন সার্ভার। অ্যাপ্লিকেশন সার্ভার এটি ওয়েব অ্যাপ্লিকেশন, মিডলওয়্যার এবং অন্যান্য সার্ভার সাইড সফটওয়্যার হোস্ট করে থাকে। যেমন টমক্যাট, জেবস এবং নোড.জেএস। যে অ্যাপ্লিকেশনগুলো আরকি সার্ভার ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো হোস্ট করার জন্য আরকি অ্যাপ্লিকেশন সার্ভার ব্যবহার করা হয়। তারপর ভিপিএন। ভিপিএন এর ফুল মিনিং হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। একটি দূরবর্তী ক্লায়েন্ট এবং ইন্টারনেটের মধ্যে একটি ব্যক্তিগত সিকিউর নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে। যেমন ওপেন ভিপিএন এবং আইপিসে আইপিসেক ভিপিএন ইত্যাদি। মানে ভিপিএনটা আরকি বলা চলে একটু প্রক্সি, আর ভিপিএনটা একটু আরকি সেম বাট ডিফারেন্ট। ভিপিএনটা হলো একদম পুরা প্রাইভেট করে দেয়, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক করে দেয়। আর প্রক্সিটা আরকি একটু আরকি ডিফারেন্ট। মানে সেম হলেও একটু ডিফারেন্ট। মনিটরিং সার্ভার। তো এটি হলো সিস্টেম, নেটওয়ার্ক পারফরম্যান্স, অ্যাভেলেবিলিটি এবং সিকিউরিটি সম্পর্কে ডেটা সংগ্রহ করে এবং অ্যানালাইজ করে। যেমন নাগিওএস, তারপর জেবিক্স এবং প্রমেথিউস। মানে মনিটরিং এর কাজটা হলো যে একটা নির্দিষ্ট বা সফটওয়্যার বা সিস্টেমের উপর ভিত্তি করে এটা আরকি ওই সিস্টেম বা সফটওয়্যারগুলোরে মনিটর করতে থাকে। যে এই সিস্টেমের নেটওয়ার্ক পারফরম্যান্স, তারপরে এই যে সিস্টেম বা সফটওয়্যারের যে অ্যাভেইলেবিলিটিটা আছে, মানে কোনো তথ্য বা কাজ সম্পর্কে যে অ্যাভেইলেবিলিটিটা আছে ওইটা আরকি মনিটর করতে থাকে। তারপর সিকিউরিটি যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে কি মনিটর করতে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে আমরা আরকি এই ভিডিওর ভিতরে জানলাম আরকি লিনাক্সের যে মেইন যে জিনিসগুলো আছে বা ফিচারগুলো আছে, বিষয়বস্তুগুলো আছে, এগুলো সম্পর্কে আরকি আসলে আমরা জানলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যে মেইন যে ফাইলগুলো আছে, যে ওই যে শেলের যে ফাইলগুলো আছে বা অন্য যে বিষয়বস্তুগুলো আছে, এগুলো আমরা আরকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরকি আমরা দিয়ে রাখছি। বা আপনারা আরকি এগুলো জানতে চাইলে আরকি শেলগুলো সম্পর্কে জানতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। জয়েন হয়ে ওই জায়গা থেকে দেখতে পারেন। আর সবার আগে সব ধরনের আপডেট পেতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন।